আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হিউম্যান অ্যাফেয়ার্সের একটা অর্ডার কপি 27 অক্টোবর 2020। এখানে দেখুন দেওয়া আছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স অফ কনফার্ড আন্ডার সেকশন 10(1) of the Disaster Management Act 2005, the undersigned hereby directs that guidelines for reopening issued by Ministry of Home Affairs order of event number dated 30/9/2020 will remain in force up to 30/11/2020। এই অর্ডারটা দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অজয় ভাল্লা IAS হোম সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 27 অক্টোবর 2020 এখানে অর্ডার দেওয়া আছে। দেখুন দেওয়া আছে, কাইন্ডলি রেফার টু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHS অর্ডার অফ ইভেন্ট নাম্বার ইস্যুড টুডে whereby guidelines for reopening dated 30/9/2020 have been extended up to 30/11/2020। বিদ্যালয় যে 30/9/2020-তে যে রিওপেন করার কথা ছিল সেটা এক্সটেন্ড হয়েছে, সেটা হচ্ছে 30/11/2020, অর্থাৎ 30/11/2020 পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে, তারপরে বিদ্যালয় খোলা হবে। এখানে 2 নম্বরে দেওয়া আছে, দেখুন, অ্যাজ ইউ আর অ্যাওয়ার সিন্স দ্য ইস্যুয়েন্স অফ দ্য ফার্স্ট অর্ডার অন লকডাউন মেজার্স বাই MHA on 24th March 2020, almost all activities have been gradually opened up in areas outside the containment zones. While most of the activities have been permitted, some activities involving large number of people have been allowed with some restriction and subject to SPOS being followed regarding health and safety precaution. These activities include metro rail, shopping mall, hotel, restaurants and hospitality services, religious places, yoga and training institutes, gymnasium, cinemas, entertainment park, etc. 24শে মার্চ যে প্রথম লকডাউনের অর্ডার হয়েছিল সেই থেকে আপনারা সবাই সচেতন আছেন। তারপরে যে কন্টেনমেন্ট জোন বাদ দিয়ে বাকি সমস্ত অ্যাক্টিভিটিস ধীরে ধীরে ওপেন হচ্ছে, এবং যেখানে বেশি জনসংযোগ বা জনসমাগম, লোকের সমাগম, সেখানে হচ্ছে কিছু বিধিনিষেধ মেনে বা স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে অনুমতি দেওয়া হচ্ছে খোলার। যেমন আছে ধরুন মেট্রো রেল, শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট, ধর্মীয় স্থান, যোগা এবং ট্রেনিং ইনস্টিটিউট, জিম, সিনেমা, এই সমস্ত জায়গাগুলো। 3 নম্বরে দেওয়া আছে, দেখুন, ইন রেসপেক্ট অফ সার্টেন অ্যাক্টিভিটিস having relatively higher degree of risk of COVID infection, state of or UT governments have been permitted to take decision for the reopening based on the assessment of the situation and subject to SPOS. These activities include schools and coaching institutions, state and private university for research scholars, allowing gathering above the limit of 100 etc. কিছু নির্দিষ্ট কার্যকলাপের জন্য ইদানিং যে COVID-19-এর যে হাই রিস্ক একটা দেখা গেছে, সেক্ষেত্রে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোচিং সেন্টার, যেখানে 100-র বেশি লোকজন থাকে, সেটা খোলার জন্য খোলার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেওয়ার অনুমতিটা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। 4 নম্বরে দেওয়া আছে, দেখুন, অ্যাজ এমফেসাইজড during various interaction and or communication, the essence behind graded reopen and progressive resumption of activities is to move ahead. However, it does not mean the end of the pandemic. There is a need to exercise abundant caution by adopting COVID-19 appropriate behavior by every citizen in their daily routine. A Jan Andolan was launched by the Honorable Prime Minister on 8th October 2020 on COVID-19 appropriate behavior to follow 3 mantras, namely wearing face mask, washing hand frequently and maintaining safe distance of 6 feet. ধীরে ধীরে যে রিওপেন হচ্ছে তা আগাতে হবে, যদিও এই প্যান্ডামিক শেষ নয়, তাই COVID-19-এর জন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী যে 8ই অক্টোবর 2020 যে জন আন্দোলন লঞ্চ করেছে, তাতে দেয়াই আছে 3টে মন্ত্রর কথা,
তিনটে আচরণের কথা। এক হচ্ছে মাস্ক পরতে হবে, 2 হচ্ছে মাঝে মধ্যেই সাবান দিয়ে হাত ধুতে হবে, আর 3 হচ্ছে 6 ফুট নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে। 5 নম্বরে আছে স্বাস্থ্যবিধি। যে সমস্ত উৎসব হলো তাতে স্বাস্থ্যবিধি মানা হয়নি। 6 নম্বরে আছে দেখুন লঘু করে দেখা যাবে না, নিয়মনীতি বিধিনিষেধ স্বাস্থ্যবিধি বা ডিসিপ্লিন তৈরি করতে হবে, করে সেটা মানতে হবে। আর 7 নম্বরে দেওয়া আছে নতুন করে কোথাও লকডাউন টানা যাবে না সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আলোচনা না করে। 8 নম্বরে দেওয়া আছে